দেশে যখন টানা ২ বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে, ঠিক তখনই সঞ্চয়পত্রের মুনাফা আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি সরাসরি আঘাত করছে দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায়। অবসরপ্রাপ্ত ব্যক্তি, নারী, প্রতিবন্ধী নাগরিক আর অসংখ্য মধ্যবিত্ত পরিবার, যাদের মাসের সংসার খরচের বড় অংশ আসে সঞ্চয়পত্রের মুনাফা থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা কমছে প্রায় ১১০ টাকা। শুনতে কম মনে হলেও যে পরিবার প্রতিটি টাকায় হিসেব করে চালে, তাদের জন্য এই কাটছাঁট বড় চাপ। পরিবার সঞ্চয়পত্রে আগে যেখানে ১ লাখ টাকায় মাসে পাওয়া যেত ৯৯৪ টাকা, এখন সেখানে মিলবে মাত্র ৮৩৪ টাকা। অর্থাৎ মূল্যস্ফীতি যেখানে ৮ থেকে ৯ শতাংশে আটকে, সেখানে সঞ্চয়ের নিরাপদ আয়ের পথ আরও সংকুচিত হয়ে গেল। সরকার বলছে ব্যাংকের আমানত বাড়াতেই সঞ্চয়পত্রের সুদ কমানো হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাংক খাতে বছরের পর বছর যে লুটপাট ও দুর্নীতি হয়েছে, তার দায় কেন বহন করবে সাধারণ মানুষ?